আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি এবং বিএনপির ছাত্রদলের নেতাকর্মীদের ভিতর ব্যাপক গোলাগুলি সংঘর্ষ। এ পর্যন্ত 10 জন গুরুতর আহত, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আদমজী কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্সের সামনে এই গুলির ঘটনা ঘটে। এরপর সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এরপর জানাবো, রয়টার্সকে বললেন নাহিদ, অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের নিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এদিকে বিএনপি বিদেশি উপদেষ্টারা বিএনপির নাম শুনলেই ঈর্ষান্বিত হন, অভিযোগ করলেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে, তারা বিএনপির নাম শুনলেই বিদ্বেষী হন। এবারে জানাবো, মানব ভ্রাতৃত্ব বিশ্ব সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ। চলতি বছর 12 থেকে 13 সেপ্টেম্বর ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত মানব ভ্রাতৃত্ব সম্পর্কিত বিশ্ব সভায় যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে হোলি সি পোপ ফ্রান্সিস। আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি। এদিকে অবশেষে সংকট কাটল ভোজ্য তেল, সয়াবিন তেলের। 1.5 মাসেরও বেশি সময় পর সরকারের কঠোর অবস্থানের কারণে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। এতে ভোক্তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরেছে। ব্যবসায়িকরা বলছেন, পুরোপুরি সংকট না কাটলেও গত 2 দিনে বোতলের সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় অনেক বেড়েছে। আশা করি 2-1 দিনের মধ্যেই সংকট পুরোপুরি কেটে যাবে। এবং সর্বশেষ জানাবো, সংস্কারের বিষয়ে মতামত চেয়ে দলগুলোকে চিঠি। 6টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন। আগামী 13 মার্চের মধ্যে দলগুলোকে মতামত জানানোর অনুরোধ করা হয়েছে। মতামত পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করবে কমিশন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি এবং ছাত্রদলের ভয়াবহ গোলাগুলি, গুরুতর আহত 10। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডের ঝুট ব্যবসাকে নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির 2 গ্রুপের ব্যাপক সংঘর্ষে অন্তত 10 জন গুরুতর আহত হয়েছে। আজ সন্ধ্যার দিকে আদমজী কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্সের সামনে এই দুর্ধর্ষ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ইপিজেড ইউনিভার্সাল কারখানায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল নেতা সাগর প্রধানের সঙ্গে বিএনপি নেতা শাহ আলম মানিক রুহুল আমিন গ্রুপের দ্বন্দ্ব চলছে। এই জেরে আজ বিকেলে 2 গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। সাগর গ্রুপের মোহনকে কুপিয়ে জখম করে শাহ আলম রুহুল আমিন গ্রুপের লোকজন এক পর্যায়ে আদমজী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 গ্রুপের সময় ব্যাপকভাবে গুলি ছুটতে থাকে। 2 গ্রুপের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেন। তারা এ সময় 9টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। একই সঙ্গে সফর আলী ভূঁইয়া মার্কেটের দোকানপাট লুটপাট ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ছবি সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিক তোফাজ্জল হোসেনকে লাঠিতে গুরুতরভাবে বেধড়ক পিটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় বিএনপি নেতা রুহুল আমিন বলেছেন, প্রতিপক্ষরা আমাদের মার্কেটে গুলি ছুড়েছে। আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসী মন্ত্রীর সব অস্ত্র সাগর বাহিনীর কাছে রয়েছে। হামলায় আমাদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে কোনো সময়
সময় মারা যেতে পারে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, বিএনপির নাম ব্যবহার করে আমার লোকজনের উপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসী মতি এবং তার পানি বাহিনী। এরপর তাদের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে ছাত্রদলের নেতারা। এ সময় আমাদের বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী পুলিশ। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। রয়টার্সকে বললেন নাহিদ, অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের নিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গত 7 মাসে আমরা আশা করেছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম। এ সময় তিনি আরো বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। নাহিদের ভাষ্যমতে, আমরা যদি 1 মাসের মধ্যে ঐক্যমতে পৌঁছতে পারি তাহলে নির্বাচনের জন্য তাৎক্ষণিক প্রস্তুতি নেওয়া হবে, কিন্তু যদি বেশি সময় লাগে তাহলে নির্বাচন পেছানো উচিত। তার দল গঠনের জন্য সমাজের বিত্তশালীরা অর্থায়ন করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা শীঘ্রই নতুন অফিসের জন্য ক্রাউড ফান্ডিং শুরু করব এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করব। যারা যারা চাইবে আমাদের তহবিলে তারা অনুদান দিতে পারবে এবং এভাবে আমরা এগিয়ে যাব। বিএনপি বিদ্বেষী উপদেষ্টারা বিএনপির নাম শুনলে ঈর্ষান্বিত হন বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন। বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো নাম এর সুপারিশ করে তাহলে ওনারা খুবই বিব্রত এবং ঈর্ষান্বিত হন। ঈর্ষান্বিত হয়ে সেটা তারা সবকিছু বাইপাস করার চেষ্টা করেন। বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। রুহুল কবির রিজভী বলেছেন, ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক মানুষ সরকার প্রধান হয়েছেন। তার কাছ থেকে মানুষ যথাসময় ইতিবাচক সবকিছু আশা করে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যেন কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে এমন আশা প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেছেন, যে সরকার জনগণের দ্বারা তার বিরুদ্ধে তীব্র আলোচনা হবে, যে সরকার এই সমালোচনা সহ্য করতে পারবে সেই সরকার হবে জনগণের সরকার, সেটাই হবে গণতান্ত্রিক সরকার। সাবেক এই ছাত্রনেতা আরও বলেছেন, জনগণের 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণ এর পক্ষ থেকে দাবি করে অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনের ব্যবস্থার জন্য সরকারকে অনুরোধ করছি, কিন্তু সরকার সেই তারিখ দিতে নারাজ। বহুদিন আগে মাস সে বলেছিল ডিসেম্বরে, কিন্তু সরকার তো তারিখ বলতে পারছে না। এত তারিখ বা এত তারিখে কেন বলে না? কিসের ভয়? সংস্কার করবেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কারগুলো আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। ওটা যদি আইন করতে হয়, সংবিধানের সন্নিবেশিত করতে হয়, তাহলে সেটা তো করবে নির্বাচিত সংসদ। তাহলে সবার আগে জাতীয় সংসদ নির্বাচিত হতে হবে। আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, তারপর সব কিছু হবে। মানব ভ্রাতৃত্ব বিশ্ব সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ। চলতি বছরে 12 থেকে 13 সেপ্টেম্বর ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত মানব ভ্রাতৃত্ব সম্পর্কে বিশ্ব সভায় যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন হোলি সি পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন ভ্যাটিকান ফন্ডাজিওন ফ্রন্টলি টুটির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সিসকো ওজেটা। এ সময় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী প্রভাবের প্রতি উচ্চ শ্রদ্ধা প্রকাশ করে তিনি বলেছেন, আপনি একজন শীর্ষ নেতা, আপনি একজন চমৎকার ব্যক্তিত্ব। মানব ভ্রাতৃত্ব বিশ্ব সম্পর্ক বিশ্ব সম্মেলন হবে এটি ঐতিহাসিক সমাবেশ। এখানে ঐক্য, শান্তি ও সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশ্ব নেতৃত্ববৃন্দ, বিশিষ্ট ব্যক্তি ও চিন্তাবিদরা একত্রিত হবেন। এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে থাকবে
মানবতার দলিলের খসড়া তৈরি, যা শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সর্বজনীন নীতিমালা রূপান্তর রেখা এবং আরও অন্তর্ভুক্তিমূলক সহানুভূতিশীল বিশ্বের জন্য পোপ ফ্রান্সিসের স্বপ্নের অনুপ্রাণিত হয়ে একটি নতুন মানব সনদ সংজ্ঞায়িত করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস আলোচনা চলাকালে পোপ ফ্রান্সিসের সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং শুভেচ্ছা জানিয়ে বলেন, পোপ একজন অসাধারণ মানুষ। ওসেটা বাংলাদেশের প্রতি ফাউন্ডেশনের কৃতিত্বতার উপর জোর দিয়ে বলেন, আমরা এখানে কেবল আপনাকে আমন্ত্রণ জানাতে আসিনি, বরং বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন, মনোযোগ ও ভালোবাসা প্রদর্শন করতেও এসেছি।